মুসলমান আরেকটা হাদিস শুনাই, যারা যারা আজকের এই মেহফিলে, আজকের এই জালসায় বাড়ি থেকে বের হলেন, উদ্দেশ্য যদি বাদাম খাবার হয় তাহলে তো ফজিলত নাই। উদ্দেশ্য যদি বুবুর সঙ্গে, খালার সঙ্গে, মাসির সঙ্গে গল্প করার হয়, যেমনটা মহিলারা করে, বক্তা কি বলছে সেটার দিকে ধ্যান নাই। ওই বুবুকে চান্স পেয়েছি অনেক দিন পরে, পাশে বসে আছে বুবু, বুবু তোর স্বামী ভালো, তোর বাড়িওয়ালা ভালো, আমার বাড়িওয়ালা খুব কালো। মুসলমান চলছে গল্প, এই দিকে ধ্যানই নাই। মাঝে মধ্যে একটু যখন চিল্লিয়ে উঠে বক্তা তখন ধ্যান আছে। তো যদি গল্প করার উদ্দেশ্যে আসেন মা, তাহলে আপনার ফজিলত হবে না, নেকি পাবেন না। যদি আপনি বাদাম খাওয়ার জন্য আসেন তাহলে নেকি নাই। এই ছেলেদের মধ্যে সবাইকে বলছি না, কিছু ছেলে আছে যে শালির সঙ্গে একটু বাজারে ঘুরবো, এই উদ্দেশ্যে কোনো নেকি নেই, গুনাহটা আছে। কেউ যদি মনে করে মেলাটা দেখি কত সুন্দর হয়েছে, তো শুনুন, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা, সব থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গার নাম কি? ঢিটল হাট খোলা কোনটা জি? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, সব থেকে মর্যাদাশীল জায়গা আমার রাসূলুল্লাহ সহিহ মুসলিম শরীফের মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে ইরশাদ করেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে যাহা কিছু জায়গা আছে, এই জায়গা সমূহের মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা জায়গা ভাই? পৃথিবীর মসজিদগুলো, এটা আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়। আর পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে খারাপ জায়গা, সব থেকে আল্লাহ তাআলার কাছে নগণ্য জায়গা কোনটা? মুসলমান। আল্লাহ তাআলা রাসূল বলছেন, ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে খারাপ জায়গা হলো পৃথিবীর বাজার সমূহ। কি বাপ? পৃথিবীর বাজার সমূহ একমাত্র প্রয়োজনে, অতি প্রয়োজনে আপনি বাজার যেতে পারেন, আড্ডা করার জন্য বাজারে যেতে পারবেন না। মুসলমান খেল তামাশা করার জন্য বাজারে যেতে পারবেন না। বিবি বাচ্চাকে বাড়িতে রেখেছেন আর আপনি হাওয়া খাওয়ার জন্য বাজারে যাবেন, সেটা আপনার চলবে না। পৃথিবীর যদি সব থেকে নিকৃষ্ট জায়গা বাজার হয়, সব থেকে উত্তম জায়গা যদি মসজিদ হয়, পৃথিবীর সব থেকে উত্তম জায়গাটাকে ধর্মের নামে চালা যাবে, ইসলামের নামে চালা যাবে, সুন্নিয়তের নামে চালা যাবে, ইসলাম প্রচারের জন্য চালা যাবে। কিন্তু ভাই বলুন তো, পৃথিবীর যেটা সব থেকে নিকৃষ্ট জায়গা, এটা ধর্মের নামে চালা যাবে? হ্যাঁ বলুন না, ধর্মের নামে চালা যাবে? ধর্মের নামে যদি না চালা যায়, তাহলে শুনুন, জালসাকে কেন্দ্র করে বাজার চলবে। জোরে বলতে হবে। রাগ করছেন হয়তো, একটু রাগ করেন, বাড়ি থেকে ঘুমিয়ে ভাববেন যে ঠিক বললো না খারাপ বললো। মুসলমান জালসাকে কেন্দ্র করে, জালসা একটা ইসলামিক জায়গা, জালসা একটা ইসলামিক আপনার কি বলছে মেহফিল। জালসাকে আমার রাসূলুল্লাহ রিয়াসুল জান্নাহ, জান্নাতের গার্ডেন, জান্নাতের বাগিচা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, জান্নাতের বাগিচা, জান্নাতের আপনার গার্ডেন, এটার নামে কোনো বাজার চলবে? চলবে না। আচ্ছা, মুহররমের নামে বাজার চলবে না? মুহররমের নামেও কোনো বাজার চলবে না। আশুরার নামে কোনো বাজার চলবে না। শবে বরাতের নামে কোনো বাজার চলবে না। আর মাজারের নামেও কোনো বাজার চলবে না। ঢোল ডেগির মেলা হোক অথবা ওই আপনার ছোট ডিগির মেলা হোক, যেই মেলাই আপনি করেন না কেন, ল্যাংড়া পীরের মেলা, ঢোল ডিগির মেলা, আমরা মাজারের পক্ষ, এটা 100%। আমরা 100% মাজারকে সাপোর্ট করি, পীরানে ইসলামকে সাপোর্ট করি, কিন্তু ঢোল ডিগির মেলাকে আমরা সাপোর্ট করি। করেন আপনারা? আপনারা করেন? যারা যারা করেন না, ঢোল ডিগির মেলাকে সাপোর্ট করেন না, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ, মোটামুটি সবাই সাপোর্ট করেন না।